নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে করব কুমড়ো ডাঁটার রেসিপি। ছোটোবেলায় এই স্বাদের পেছনে একটা গল্প লুকিয়ে আছে, সেই গল্পই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দিদিমার রান্না আর আমার ছোট এক দুষ্টুমি। গরমের ছুটিতে আমরা যেতাম গ্রামে। দিদিমা সকালে উঠেই বলতেন, আজ কুমড়ো ডাঁটা হবে মাছের মাথা দিয়ে। আজকে কিন্তু আমি মাছের মাথা দিয়ে কুমড়ো ডাঁটার রেসিপি করিনি। আজকে একটু অন্যরকম মশলা দিয়ে কুমড়ো ডাঁটার রেসিপিটা করেছি। আমি তখন রান্নার কিছু বুঝতাম না, শুধু দুষ্টুমি করতাম। একদিন আমি আর আমার ভাই কুমড়ো গাছের পাশে খেলা করছিলাম। খেলা করতে করতে পুরো ডাঁটা ছিঁড়ে ফেললাম। দিদিমা এসে বললেন, তোমরা তো আগেই রান্নার জিনিস তুলে এনেছ। তারপর সেই ছেঁড়া ডাঁটাতে দিদিমা এমন এক রান্না করলেন যে স্বাদ আজও ভুলতে পারিনি। আজও সেই স্বাদ খুঁজি, তবে দিদিমার ভালোবাসা ছাড়া রান্না কি আর পুরো হয়? তবুও চেষ্টা করি যাতে সেই গল্প, সেই রান্না আমার হাত দিয়ে আবার ফিরে আসে। এদিকে দেখুন, দিদিমার কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এলো। তো প্রথমেই আমি শাকগুলোকে কেটে ধুয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর লম্বা করে যে কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে হালকা করে ভেজে নিলাম। তারপর মিক্সিতে বেটে রেখেছি মশলা, সেই মশলাটাই এখন দিয়ে দেব। তো সেই মশলার মধ্যে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর সাদা এবং কালো সর্ষে, আর যেটা না দিলে রান্নাটা মনে হবে একদম অসম্পূর্ণ, সেটা হলো পোস্ত। এইবার সমস্ত উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাটা। সেই ডাঁটাটা একটুখানি হালকা নেড়ে নেব ভালোভাবে। নাড়া হয়ে গেছে। এইবার যে শাকটা রেখেছিলাম ধুয়ে, সেটা এরপর ওর মধ্যে দিয়ে দেব। এই শাকটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো শাকটা দিয়ে সামান্য ওপরে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। কারণ হচ্ছে যে একটু লবণটা দিলে তবে শাকটা মজে যাবে। আর এটা দিয়ে আর মিক্সির মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। বেশি জল দেব না, কারণ শাক থেকে এমনিতেই জল বেরোবে, তাই জন্য বেশি জলের প্রয়োজন নেই। অল্প জল দিয়ে এটা একটু চাপা দিয়ে দিলাম, কারণ শাকটা মজলে তবেই এটা আমি নাড়তে সুবিধা হবে। ওদিকে শাকটা বসিয়ে দিলাম, ওটা শাকটা একটু হোক রান্না। আর এইদিকে দেখুন কিছুটা পাতা আমি রেখে দিয়েছিলাম, যে এটাকে আমি একটু বড়া করব। কুমড়ো পাতার বড়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই জন্য বড়াটা যেহেতু করতে হবে, তো পাতা থেকে একটু জল বেরোবে, তাই জন্য পাতার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে ভালোভাবে চটকে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে যে পাতার মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যায় সম্পূর্ণভাবে। ভালোভাবে চটকে নিলাম। এবার এটা আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপরে আসছি আবার। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন কীভাবে পাতাটার থেকে জল বেরিয়েছে। তো আমি যে জলটা বেরিয়েছে সেই জলটাকে ভালোভাবে হাত দিয়ে চিপে নেব। চিপে নিয়ে অন্য একটি পাত্রে পাতাগুলোকে নিয়ে নেব। এইবার বাটিতে পাতাগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, সেটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এখানে আমি লবণটা ব্যবহার করছি না, কারণ হচ্ছে যে পাতাতে যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল, সেই জন্য দিচ্ছি না। আর দিলাম কালো জিরে, এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর দিচ্ছি একটু চালের গুঁড়ো আর বেসন। চালের গুঁড়োটা দিলাম একটু পাতাটা মুচমুচে হওয়ার জন্য। তো এই সব কিছু দিয়ে ভালোভাবে আমি চটকে মেখে নেব এবং সেটা ভেজে নেব। তো এই বড়া খেতে খেতেও আরেকটি গল্প মনে পড়ে গেল, যে হঠাৎ দেখি একটা কাক এসে বড়া নিয়ে উড়ে গেল। ঠাকুমা হেসে বললেন, যার ভাগ্যে আছে সে খাবেই। তো এই সেই বড়া যা একদিন কাক খেয়েছিল, আজ আমি খাচ্ছি, আর তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার ছোটোবেলার স্মৃতি। তো দেখো, গল্প বলতে বলতে পাতাগুলো কিন্তু একদম মাখা হয়ে গেছে। এরমভাবেই মাখতে হবে। তারপরে আর কি, এইদিকে যে কুমড়ো ডাঁটার রেসিপিটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো
তো এটা আমি একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর নামানোর পরে একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে পরিবেশন করব। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। তোমরাও অবশ্যই রেসিপিটি ট্রাই করো, আর যারা করো তারা তো করোই। আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে পাতাগুলোকে ভেজে নেব বলে। তো এরম ছোট ছোট আকারে পাতাগুলো যদি ভাজা হয় তাহলে বেশ ভালো হয়, মুচমুচে হয় খেতে। তো এক এক করে তো আমি সমস্ত কিছু ওগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটা একটু খাওয়ার পালা। তো আমি একটু শুধু মুখেই খাচ্ছি, অপূর্ব লাগছিল খেতে, এই স্বাদের ভাগ হবে না। আর বড়াটাও বেশ মুচমুচে হয়েছিল। এই ডাঁটা খেতে খেতে একটা কথা মনে পড়ছে, আহা, ডাঁটা যে এত সুন্দরভাবে মিষ্টি কুমড়োকে জড়িয়ে ধরতে পারে, এইটা শুধু দিদিমা জানতেন আর আজ আমি। তো সত্যি আমাকে কিন্তু বেশ ভালো লাগে এই কুমড়ো ডাঁটা খেতে, আর তার বড়াটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমাদের যদি কখনো এই রকম ডাঁটা খাওয়ার স্মৃতি থাকে, কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি তবে, টাটা।